নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দুয়ারে জলটা দিয়েছি আর বিছানাটা গুছিয়েছি। এখন আর বাসি কাজকর্মে হাত দেব না, আগে একটা বড় কাজ সেরে ফেলি। এই যে রায়ের বাবার একটা জামা আয়রন করে দিই। জামা তো আয়রন করা আছেই অনেকগুলো, ওগুলো ফুল হাতা, কিন্তু এখন আর ফুল হাতা জামা পরে যাওয়া যায় না, প্রচণ্ড গরম। এদিকে যত না গরম, দুর্গাপুরে আরও বেশি গরম। তো সেই জন্য ওকে হাফ হাতা জামাই পরে, ও হাফ হাতা জামাই পরে যায়। তো যেগুলো হাফ হাতা জামা ছিল সব কাঁচা হয়ে গেছে, কিন্তু আয়রন এখনও করা হয়নি। তো তারই মধ্যে একটা জামা আয়রন করে দিয়ে আজকে আপাতত পরে যাওয়ার জন্য, তারপরে সময় সুযোগ বুঝে বাকি জামাগুলো করতে হবে আয়রন। আর এদিকে আয়রনটা গরম করতে দিয়েছি, আর টুকটাক জামা কাপড় এদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, ওগুলো ভাঁজ করে এখন জায়গা মতো রেখে দিই। আর যে জামাটা পরে রায় গতকাল ওই যে মন্দিরে গেছিলো, সেই জামাটা ও এরকম এসে এই হাওয়াতে রেখে দিয়েছিল, আমি রেখে দিয়েছিলাম আর কি। তো ওটা এখনও জায়গায় ভরা হয়নি। তো সমস্ত জামা কাপড় এখন গুছিয়ে রাখলাম, কারণ এখন এই যে জামাটা আয়রন করব, এটা তাড়া আছে। তারপরে বাসি কাজকর্মগুলো সেগুলো সারবো। আর আজ থেকে রায়ের পরীক্ষা, তো ওর ড্রেসগুলোও রেডি করে রেখে দিলাম। আজকে আমি সঙ্গে নিয়ে যাব, আর একবারে ওকে নিয়ে তারপরে আসব। পরীক্ষা তো বেশিক্ষণ হবে না, তো সেই জন্য একবারে বসে থেকে তারপরে নিয়ে আসব। চলো ঝটপট আয়রনটা সেরে ফেলি, তারপরে বাড়ির বাসি কাজকর্ম যেগুলো করার রোজকার সেগুলো সেরে ফেলতে হবে, কারণ আজকে আমারও যাওয়ার তাড়া আছে, আমাকেও যেতে হবে রায়ের সঙ্গে। অন্যান্য দিন তো আমার যাওয়ার কোনো তাড়া থাকে না, তাই ধীরে সুস্থে কাজগুলো করি। কিন্তু আজকে ধীরে সুস্থে কাজ করলে হবে না, একটু হাত পা চালিয়ে কাজ করতে হবে। এখন বেজে গেছে 6:20, আর ওদিকে রায়ের বাবা বেরিয়ে গেছে অনেকক্ষণ। রায় রেডি হয়ে নিয়েছে আর আমিও রেডি। চলো এখন যাওয়া যাক। পরীক্ষা তো 7টা থেকে, তো আগে প্রথম দিন একটু আগেই যাওয়াটা ভালো, তাই না? আচ্ছা চলো, আমরা বেরিয়ে পড়েছি, এখন স্কুল যাই। আর আজকে একবারে নিয়ে আসবো, ওখানে বসে থাকবো, কারণ 10 নম্বরের পরীক্ষা তো 20 মিনিট টাইম। দেখা যাক কতক্ষণ কি লাগছে সময়, কতক্ষণ সময় দিচ্ছে। তো যতক্ষণই দিক একবারে বসে ওকে বাড়ি নিয়ে আসবো। তুই ব্যাগ নিবি না? দেখো ব্যাগটাকে আমাকে ধরিয়ে দিয়েছে। আজকে তো ব্যাগ ভারী নেই, হালকা, শুধু পিচবোর্ড। পেন্সিল বক্স নিয়েছিস? পেন্সিল বক্স দেখে নে। যতই ও সব কিছু নিজে গুছিয়ে নিক বা আমিও গুছিয়ে দিই না কেন, বেরোনোর সময় আমার এটা ম্যানিয়া হয়ে গেছে যে একবার করে বলা যে পেন্সিল বক্সটা নিয়েছিস, সব কিছু ঠিকঠাক নিয়েছিস তো? দেখো পরীক্ষা ওর, চিন্তা আমার, ওদের তো কোনো চিন্তাই নেই। অবশ্য এটাই স্বাভাবিক, ওরা তো এখন শিশু, ওদের মনে এখন কিসের চিন্তা, কিসের টেনশন। তো যাই হোক, এখন প্রেয়ার লাইনের জন্য সবাই দাঁড়াচ্ছে। আর অন্য দিনের থেকে আজকে কিন্তু বাচ্চার সংখ্যা অনেক বেশি, কারণ যেদিন এমনি রেগুলার ক্লাস হয় সেদিনকে এত বাচ্চা কিন্তু আসে না, জানি না কেন আসে না। তবু এই পরীক্ষা কদিন বেশ ভালো পরিমাণে কিন্তু স্কুলের ছাত্রর অ্যাটেন্ডেন্স হচ্ছে আর কি। এখন ওই 8:15-20 মতো বাজে। আমি রায়কে স্কুলে দিয়ে চলে এসেছিলাম বাড়ি। তোমাদেরকে বললাম তখন যে আজকে আর বাড়ি ফিরবো না, একেবারে রায়কে স্কুল থেকে নিয়ে তারপরে বাড়ি ফিরবো। কিন্তু ওখানে প্রেয়ার লাইনের পরে জানতে পারি যে ওদের ছুটি সে 8:30টার পর হবে। তো অতক্ষণ আমি আর বসে থেকে কি করব? তো সেই জন্য ভাবলাম যে যাই, এখানে না বসে থেকে বাড়ি যাই, আমার একটু হাঁটাও হয়ে যাবে। আর বাড়ি যাওয়াতে বেশ ভালোই হলো, দুদিন থেকে না সবজি ছিল না বাড়িতে এক ফোঁটা। তো আজকেও বাজার যায়নি ওই দাদা, কিন্তু যেটুকু সবজি ছিল, সবজিপাতি শসা টমেটো এগুলোও ঘরে ছিল না, বাড়ন্ত হয়ে গেছিলো, তো এগুলো একটু আনতে পারা গেল। তো বাড়ি গিয়ে আমি ব্রেকফাস্ট করার সময় পাইনি, শুধু অ্যাফ্রেশটুকুনি খেয়েছি, দিয়ে আবার চলে এসেছি।
কারণ ওইটুকু সময়ের মধ্যে তো অনেক কিছু কাজ হয় না। তো এসে দাঁড়িয়ে আছি, তো দেখছি এখনও পর্যন্ত ছুটি হয়নি আজকে। তো ওই যে এবার দেখছি আস্তে আস্তে ছুটি হচ্ছে। প্রথমে 4-এরই ছুটি হয়েছে, তাও একজন এলো নেমে, তো ও বলছে নাকি নাম মানে রোল নাম্বার অনুযায়ী খাতা নিচ্ছে। সবার যে একসঙ্গে হয়ে গেল বা যার আগে হয়েছে তার নিয়ে নিই বাড়ি চলে যাবে তা নয়, রোল নাম্বার অনুযায়ী খাতা নিচ্ছে ওনারা। তো যাই হোক, দেখি আসুক, পরীক্ষা কেমন দিয়েছে। ওকে তো জিজ্ঞাসা করলে বলবে খুব ভালো হয়েছে। আর ওর সব থেকে যেটা উইক পয়েন্ট সেটা হলো ওর মানে হ্যান্ডরাইটিং একদম স্লো, খুব আস্তে আস্তে লেখে। জানি না ভবিষ্যতে এর জন্য আমাকে কতটা ভুগতে হবে। তো 9:10 বাজছে, জামা কাপড় চেঞ্জ করে এলাম। আর এই যে রায় বসে আছে জামা কাপড় চেঞ্জ করে। দুধ আনতে গিয়েছিলাম কিন্তু এখনও গায়ে দেওয়ানো হয়নি, মাঝ রাস্তা থেকে ফিরে এলাম, নাহলে দুধটা এনে রাখতাম। তো ওকে এখন আগে খেতে দেবো, তারপরে এই যে জামা কাপড় ভেজানো আছে ওখানে, এখানে জল কাচা করার কিছু আছে, জামা কাপড় কেচে নিয়ে তারপরে স্নান করব। আর মা ওদিকে সবজিপাতি কেটে নিয়েছে। তো ভেবেছিলাম যে ওখানে থাকবো, থেকে একবারে ওকে নিয়ে আসবো, কিন্তু টাইম পেলাম যেহেতু, কিন্তু টাইম পেয়ে কিছু কাজ হলো না। ওই আসার পথে একটু বাজার করা হলো, এই আর কি। মানে যেটুকু টাইম পেয়েছি তার মধ্যে আমার কাচাকুচো কিছুই হয়নি। তো চলো রায়কে এখন খেতে দিয়ে দিই, দেখি কি খাবে। হ্যাঁ, ওই যে ওকে এখন খেতে দিয়ে দিই। স্কুলে ডিম সেদ্ধ দিয়েছে, মিড ডে মিল রান্না হয়েছে কিন্তু ও তো খায় না। ডিমটা দেবো, আর ঘুগনি হয়েছে টিফিনে, ঘুগনি দেবো। এই যে রায়ের খাবার দিয়ে দিয়েছি, ডিমের সাদাটা খাওয়া হয়ে গেছে, এখন কুসুমটা পড়ে আছে। আর এখানে ঘুগনি আর কালো জাম, নতুন বছরের মিষ্টি। চলো ও খেয়ে নিক, আমি কাপড়গুলো কেচে নিই। এই যে সব বাইরে রেখে দিয়েছি। হ্যাঁ এই যে, চলো ফটাফট কেচে নিই। তো 10:40 বাজছে, আমার কাপড় কেচে স্নান করে কাপড় মিলেও দিয়ে চলে এসেছি, আর দুধটাও নিয়ে চলে এসেছিলাম। তখন রায় ঘুমোচ্ছিল, আমি দুধ নিয়ে এসেছি তো ঘুমোচ্ছিল। এসে খাওয়া দাওয়া মানে টিফিন করে নিয়েছিল, দিয়ে ঘুমিয়ে পড়েছিল। যাক এখন ফ্রেশ হয়ে গেছে, আর সব ওদিকে মা রান্না বান্না করছে। আর আমি এখন একটা রান্না করব মায়ের হয়ে গেলে। তো মায়ের এখানে রান্না বান্না হয়ে গেছে, আমি এখন নতুন ধরনের একটা রান্না করব। তো এটা খেয়ে আমার ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো জল, জলটা একটু বেশি লাগবে। দিয়ে দিয়েছি একদম স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ আর কাঁচা পাকা গোটা লঙ্কা। এখানে কিছু সবজি কেটে নিয়েছি, দেখো ঝিঙে, পটল, লাফা, কুমড়ো, আর রয়েছে লাল আলু আর এমনি আলু। সমস্ত সবজি এখানে দিয়ে দিলাম। আমি অল্প পরিমাণই সবজি নিয়েছি, এখানে লাউও দেওয়া যেতে পারে, বেগুনও দেওয়া যেতে পারে, ওগুলো ছিল না। আর অল্প করে সবজি নিয়েছি, তার কারণ এটা আমি প্রথমবার রান্না করছি, তো জানি না কেমন লাগবে, তো সেই জন্য অল্প পরিমাণ নিয়ে করছি। তো দেখো সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আর জলটা কীরকম ফুটছে। এখন আমি আঁচটা মিডিয়াম টু লো করে দিয়েছি। আর এখানে মটর ডাল বেটে নিয়েছি, এখানে মুগ ডালও দেওয়া যেতে পারে। তো মটর ডাল বেটে নিয়ে ভালো মতো ফাটিয়ে নিয়ে, আর ডালের মধ্যে লঙ্কা আর অল্প একটু লবণ দিয়েছিলাম। তো এই যে জলটা ফুটছে, এই পর্যায়ে আমি এই ডাল বাটাটা ছোট্ট ছোট্ট বড়ার আকারে দিয়ে দিচ্ছি ফুটন্ত জলের ওপর। একবারে সব দেব না। এই যে দেখো আমার সমস্ত বড়া কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। দেখো বড়াগুলো কি সুন্দর একটা একটা হয়ে আছে, আর সমস্ত বড়া কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি সবজিগুলো সমস্ত কিছু ঢেলে রেখেছি, কারণ সবজিটা এখন ফোড়ন দেব। তো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেল কিন্তু আমি একদমই অল্প দিয়েছি। আর যেহেতু প্রথমেই বলেছি রান্নাটা একেবারে মশলা ছাড়া, তেল কম, গরমের জন্য একদম উপযুক্ত খাবার কিন্তু এটা। আর একটু ঝোলঝোল হলেই খেতে ভালো লাগবে গরম ভাতে। তো এর মধ্যে শুকনো লঙ্কাটা ভালো মতো ভেজে নিয়ে, যাতে শুকনো লঙ্কার ফ্লেভারটা যায়, তারপরে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না, কারণ তেতো ভাব চলে আসবে। তারপরে এই সবজিটা দিয়ে দিলাম। সবজিটা দিয়ে একটু ফুটবে, কম আছে, ওই মিনিট 2-3 ফুটবে, তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো আমার জল ভরা তরকারি, মানে জল বড়ার তরকারি একদম রেডি। গরমের দিনে একদম পুষ্টিকর খাবার। এটা তো খেয়ে আমাদের সবারই খুব ভালো লেগেছে। তো ভালো লেগেছে যেহেতু, সেই জন্যই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম।
রান্নাটা করে দিয়ে এসে আমি একটু বানিয়ে নিলাম রায়তা। ঘরে দই ছিল আর রায়তা বানিয়ে ওদিকে মাকেও একটু দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি প্রসাদের লাড্ডু। তো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তো এখন যাব আমি রায়কে পড়াতে, আর ওদিকে সেই জন্য দিদি ডিমের ঝোলটা বাকি আছে, ওটা দিদি করে নেবে। এখন বাচ্চা 1টা 2, রায় এতক্ষণ পড়ছিল, 1 ঘন্টা পড়ে নিয়ে তারপরে যে স্নান হলো, এখন চুল আঁচাচ্ছে। এইটুকু চুলটা কেটে দিয়েছি, তাও জটে ভর্তি হয়ে গেছে। আর এই যে নতুন জামা পরেছে, কারণ আমি বললাম এটা পরে নে, আর এটা পরেই একদম গানের ক্লাসে যাবে। আর ওকে আমি এতক্ষণ মানে ও পড়ছিল, ওর পাশে বসেছিলাম, আর এই যে টুকটাক সেলাই ছিল, ওই সেলাই করছিলাম। এখন খেতে যাবো, ওই যে ও চুলটা আঁচড়ে দিই। সত্যি ও খুব ঝগড়ুটে, নাহলে এত কারো চুলে জট লাগে বলো তো? এই ছোট ছোট চুলটাতে জট লাগছে, একমাত্র যারা ঝগড়ুটে হয় তাদের চুলে এত জট লাগে। আজকে আমার একজন চুলটা দিয়েছে, মাথা গরম হয়ে গেছে, ওরও চুলটা দিয়েছে। যা চুলটা চুলটা ও আঁচড়ে দিয়ে দেখাচ্ছি তোমাদের আজকে লাঞ্চে কি মেনু হয়েছে। তখন রাখো, চলো চুল আঁচড়ে দিয়েছি, ও এখন নম করতে যাবে সূর্যদেবকে। দেখছো দেখছো? তো এই যে এখানে ভাত আছে, এখানে যে স্যালাড কাটা আছে, আর কি কি রান্না হয়েছে আজকে দেখাই তোমাদের। এই যে আমি করেছি এটা জল বড়ার তরকারি। এখানে হচ্ছে টমেটো মাখা, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে হচ্ছে ঝিঙে আলু সেদ্ধ, আর এখানে কাঁচা কলা সেদ্ধ। এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়া আছে, এখানে শুধু কাঁচা লঙ্কা। আর এখানে হচ্ছে ডিম আলুর ঝোল। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। কি হয়েছে তো? কি হয়েছে? ওটা টক খাবো বলে এনেছি রে, যা যা নিয়ে যা, কালো হয়ে গেছে। তো 1:44 বাজছে, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে দেখছো লাইটটা একদম টুনি বাল্বের মতো করছে। ও একটু ঘুমোক, শো ভালো করে শো। এই যে ওর অবস্থা দেখো, না শুয়ে পড়ো। আমি লাইটটা এসে বন্ধ করবো না, করে যাবো? বন্ধ করে দেবো। ভালো করে বালিশ নাও, আমি কাপড়টা নিয়ে আসি ওপর থেকে। বোতলটা সরাও, আমি ওপর থেকে কাপড়গুলো নিয়ে আসি। ওকে বললাম একটু ঘুমোতে, তারপরে উঠে একটু পড়বে, কারণ ওবেলা আছে আজকে গানের ক্লাস। তো গানের ক্লাস থেকে এসে আর পড়তে পারবে না, তো সেই জন্য আগে পরে নিতে বললাম। জুতোটা পরে যাই, প্রত্যেক দিন ভাবি জুতোটা পরে আসবো, পরেও যাই ওপরে, কিন্তু আবার পরে চলে আসি নিচে, যে ওখানে রেখে আসবো ভাবি, তার ভুলে যাই। তো আমি জামা কাপড়গুলো নিয়ে আসি, একটু ঘুমিয়ে নিক, ঘুমোলে তো ভালো, তারপরে একটু পরে নেবে। আবার 6টায় বেরোবো, 6:30 থেকে গানের ক্লাস, অনেকটা যেতে হবে, তো আমি একটু আগে থাকতে যাওয়াই ভালো। আর ওখানে প্রচন্ড গরম, প্রচন্ড রোদ। এখন ওই বিকেল ওই 4:30-5টা মতো বাজে, আমি গাটা ধুয়ে রেডি হয়ে নিয়েছি। এখনই রেডি হয়ে নিলাম, বেরোবো সেই 6টার সময়। আর আজকে না এবেলা পান্না দিয়ে আসেনি, কারণ শরীর খারাপ বলছে, আবার সকালে আসবে। তো সে বাসন টাসন ওই জন্য ধুলাম না। যদি বলতো সকালেও আসবে না, তাহলে বাসনগুলো ধুয়ে রেখে দিতাম। তো আমি এখনই রেডি হয়ে গেলাম। আর রায় তো তখন জামাটা পরেই ছিল, ওই জামা পরেই যাবে আজকে। রেডি হয়ে নিয়ে আমি এই যে এই জামা কাপড়গুলো যেগুলো এনে রেখেছিলাম দুপুরে, ওগুলো না ভাঁজ করে জায়গায় রাখা হয়নি, তো ওগুলো এখন ভাঁজ করে জায়গায় রাখবো। আর কিছু দু একটা টুকটাক সেলাই করার আছে, সেগুলো এখন বসে সেলাই করব। তো এখন তো ওগুলোই করতে হতো, তো ভাবলাম যে না, এত গরম লেগেছিল, গাটা ধুয়ে নিয়ে আগে আমি রেডি হয়ে বসি, তাহলে আর আমার ওদিকে চাপ থাকবে না। আর যদি রেডি না হয়ে বসে এই কাজগুলো করতাম, তাহলে আবার রেডি হওয়ার তাড়া থাকতো। আর রায়কেও বললাম ওদিকে যে তুই তোর ব্যাগটা গুছিয়ে নে, মানে গানের খাতা আর জল টল এগুলো ভরে নে। আজকে তোর দ্বিতীয় দিন, প্রথম দিন তো পার হয়েছে, সেদিন তো একদমই প্রথম নতুন ছিল।
কিন্তু আজকে দ্বিতীয় দিন, আজকে দেখার পালা ও কতটা কি নিতে পেরেছে, কতটা কি শিখতে পেরেছে। তো যাই হোক, প্রথম দিন শিখে আসার পর ওর একটু কাশি শুরু হয়ে গেছিলো, মানে ঠান্ডা লেগেছে। এই ঠান্ডা গরমে তো যদিও ও ঠান্ডা জল খায় না ফ্রিজে, কিন্তু ওই যে স্কুল থেকে আসে তখন ঘেমে যায়, এসে ফ্যান থেকে বসলো কিংবা জল খেয়ে নিল, সেই জন্য আর কি। তো ওর থেকে আবার আমারও দেখছি একটু কাশি হচ্ছে। তো রেডি হয়ে গেলাম, এখন টুকটাক কাজকর্মগুলো সারি। ওদিকে দিদি সন্ধে দিয়ে চলে এলেই তারপরে 6টার সময় বেরিয়ে যাব আমরা 3 জনে। 6:03 বাজে, রায় আর আমি রেডি হয়ে নিয়েছিলাম অনেকক্ষণ। এবার দিদির সন্ধে দেওয়া হয়ে গেল, চলো বেরিয়ে যাব আজকে রায়ের গানের দ্বিতীয় দিনে। চলো চল, দেখছো যাবার আগে পর্যন্ত ফোন কাটছে। এখন বাজে 7:45। রায়ের ওদিকে গানের ক্লাস শেষ, আমরা এখন বাড়ি ফিরছি। আর আজকে ওকে ক্লাসে বসিয়ে দিয়ে আমরা ওই পাড়াটার মধ্যে একটু পায়চারি করছিলাম, মানে একটু ঘোরাঘুরি করছিলাম, ওখানে আজকে বসেছিলাম না। এখন তো ওকে গান দেয়নি, এখন ওই সারগামের ওপর দিয়েই চলছে। আজকে তো সবে 2য় নাম্বার ক্লাস হলো, তো দেখা যাক ও ভবিষ্যতে কত দূর কী এগোতে পারে এইটা নিয়ে, গানটা নিয়ে। তো যাই হোক, আজ বাড়ি গিয়ে তো আর পড়াশোনা মানে পড়তে পারবে না, সেই জন্য ওকে বিকেলে বলো বা তারও আগে পড়িয়ে নিয়েছিলাম আর কি। জানি তো গানের ক্লাস থেকে গিয়ে টায়ার্ড হয়ে পড়বে। তো যাই হোক, চলো এখন বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে গিয়ে এখন ডিনারটা সেরে ফেলবো, তারপরে ও একটু রিল্যাক্স করবে আর কি। গিয়ে তো আর শুয়ে পড়বে না। তারপরে সকালে উঠে আবার পরীক্ষা দিতে যাওয়া। তো চলো, ভিডিওটাও আজকে এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।